কেমন আছো তোমরা? অনেকদিন পর আবার চলে এলাম। আসলে বিশেষ সময় হয়ে উঠছে না, তার জন্য কিছুই করা হচ্ছে না। আজকে একটু সময় পেয়েছি, ঘরটাকে একটু গোছাবো। ঘরের একদম বিতিকিচ্ছিরি অবস্থা, জানো না। তার মধ্যে ঘুরে এলাম, ঘুরে আসার পর তো আর ওই ভয়ঙ্কর অবস্থা হয়ে থাকে, সেই ভয়ঙ্কর অবস্থাই হয়ে রয়েছে। বহুদিন ব্লগ শর্টস কিচ্ছু আপলোড করা হয়নি আমার। ব্যস্ততায় জীবন কাটছে। তার মধ্যে একটা সত্যি কথা বলবো, নিজের সাবস্ক্রাইবারের সংখ্যা দেখলে না খুব মন খারাপ হয়ে যায়। এই একটা ব্যাপার, সেটা একটা কারণ। মানে ঠিক মোটিভেটেড হতে পারছি না। তার মধ্যে আমাকে দু একজন, মানে আমার পরিচিত যারা আমার ব্লগ দেখে, তারা আমাকে খুব উৎসাহ দিচ্ছে, মানে উৎসাহিত করছে আর কি। তারা বলছে তুমি করো, তুমি এটা করো, তুমি একটু রেগুলার দাও। তারা এটা আমাকে বলছে ঠিকই, কিন্তু আমি না কোথাও গিয়ে না ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি মাঝে মাঝে, যে আমি করছি, হচ্ছে না, ভিউজ সেরকম আসছে না। যাই হোক, করি। আজকে যেহেতু আমার হাতে সময় আছে, তার জন্য আমি ভাবলাম করি। দেখো, মানে ঘরের যা অবস্থা তোমাদের দেখাচ্ছি, চলো। আজকে এই পাপোশটাকে পরিষ্কার করব। এটা ময়লা হয়েছে, ভালো মতোই ময়লা হয়েছে। বিছানার চাদর সব কিছু আমি চেঞ্জ করব। আর ওই দেখো, বর বেরিয়ে গেল, বরের গামছা এদিকে। ভাবছি এই যে বালিশের ওয়ারগুলো যে আছে না, এই সমস্ত কিছু আমি গরম জলে দেব। ভাবছি এগুলো সমস্ত কিছু আমি ধোবো আজকে। গরম জলে সমস্ত কিছুকে চুবিয়ে দিয়ে এলাম। কেমন লাগছে বলো তো? আচ্ছা, ঘরে যখন মানুষ থাকে সে কেমন থাকে? সে তো এরকম আলুথালু হয়েই থাকে। ব্লগিংয়ের জন্য এক্সট্রা এফার্ট আর দিলাম না, চুলটাকে সুন্দর করে আর আঁচড়ালাম না। মাঝে মাঝে কথা জড়িয়ে যায়। ভাবলাম এইভাবেই আসি সকালবেলা। এখন অনেকগুলো কাজ আজকে আমি ফাঁকাই রেখেছি, তার জন্য ভাবলাম সমস্ত কাজগুলো আমি আজকেই সেরে নিই। এখন বিছানার চাদরটাকে চেঞ্জ করব। বহুদিন ধরে এই চাদরটা ছিল, আজকে এটাকে চেঞ্জ করব। আর সাইডগুলোকে, এই যে এই সাইডগুলো যে দেখছো, এগুলোকে একটু পরিষ্কার করে দেব। আমি রিসেন্টলি মিশোর থেকে কয়েকটা অর্গানাইজার কিনেছিলাম, যেগুলোতে মানে জিনিসপত্রকে একটু ভালো মতো রাখা যায়। তোমাদেরকে দেখাচ্ছি এখন যে মানে কি কি কিনেছিলাম, দেখো তোমরা। এই দেখো, এই ধরনের অর্গানাইজার আমি কিনেছি, বেশ কয়েকটা কিনেছি, জানো তো। বেশ ভালোই হয়েছে, ম্যানেজেবল থাকে। এখানেও দেখো আছে, এই দেখো, এখানেও রয়েছে জিনিসপত্র। এখানে না খুব ছড়িয়ে ছিটিয়ে থাকতো, এখন বেশ সুন্দরভাবে থাকে। এই হলুদ রঙের বিছানার চাদরটা এখন পাতবো। এটা আমি পুজোতে কিনেছিলাম, একবারই পেতেছি, আর পাতা হয়নি। এখন এটাকে পাতবো।
স্নান আমার হয়ে গেছে, শ্যাম্পু করেছি, জামা কাপড় মেলতে গেছিলাম, তাতেই আমার চুল 50% শুকিয়ে গেছে। এখন একটুখানি যা করি স্নানের পর একটু ময়শ্চারাইজার মেখে টেখে নেব। ঘরটা একটু ফ্রেশ লাগছে। এ কদিন তো ল্যাদ খেতে খেতেই দিন গেল, মানে ঘুরে আসার পর। তারপরে মানে আজকে একটু সময় পেলাম, তারপরে নিজের কাজ নিয়ে বসে পড়তে হবে। চলবে, আজকে আমি পুরোটাকে করতে পারি। আজকে আমি সবটা করতে পারিনি, ওয়ার্ড্রপগুলো গোছাতে হবে, আরও অনেক গোছগাছ করা বাকি, সামনে পয়লা বৈশাখ। তো দেখা যাক কতটা কিভাবে করি, নিজের কাজ সমস্ত কিছু সামলে দেখা যাক। চলো এখন একটুখানি রূপচর্চা আমি সেরে নিই, যা মাখি আর কি সেটাই মাখবো। এটা আজকে এলো, এটা আমার বরের ট্রায়া, তাই তো? হ্যাঁ, ট্রায়া। এটাও মাখুক, তোমাদেরকে আমি জানাবো যে এটা মেখে কি উপকার হলো না হলো, ফিডব্যাকটা তোমাদেরকে দেব। বিছানাটা এখন এত ভালো লাগছে আমার, ভীষণ ভালো লাগছে বিছানাটা। পরিষ্কার বিছানার চাদর হলে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগছে, একটা ফ্রেশ গন্ধও আসছে। চলো এখন বিদায়ের পালা। ঘরটাকে পরিষ্কার করলাম, পরিপাটি করে রাখলাম, আমার নিজেরই ভীষণ ভালো লাগছে, মুডটা খুব ভালো হয়ে গেল গো, আনন্দে ভরে উঠলো। ঘরদোর পরিষ্কার থাকলে ভারী ভালো লাগে। এই শোনো, আসি, হ্যাঁ, সকলে ভালো থেকো।